রংপুর সিটি কর্পোরেশনের ৩১ নং ওয়ার্ডের শেখপাড়া এলাকার কৃষক বাদশা মিয়া ২ বিঘা জমিতে ১.৫ লাখ টাকা খরচ করে আলু আবাদ করেছেন। ফলন ভালো হলেও বাজারের ন্যায্য মূল্য না পাওয়ায় হতাশ তিনি। জানালেন খরচের অর্ধেকও জুটবে না কপালে। এদিকে দাম পাইতেছি না, রেস্টোরেন্টে রাখতে যাই, উনি আবার ৮ টাকা কেজি প্রতি লাগাইছে। তো আলুটা আমরা কীভাবে রেস্টোরেন্টে রাখবো? না পারি বাড়ি রাখতে, না পারি স্টোরে রাখতে। আলু চাষিরা বলছেন বিঘায় ৭০,০০০ টাকা খরচ করে উৎপাদন হচ্ছে ৩,০০০ কেজি। সে হিসাবে কেজি প্রতি উৎপাদন খরচ প্রায় ২৪ টাকা আর বিক্রি হচ্ছে ১২ টাকায়। প্রায় ১০-১২ হাজার টাকা, ২৪% আমাদের ঘাটতি। এত কষ্ট করে ফলানোর পর যে আমাদের যদি ঘাটতি হয় তাহলে তো আমরা বড় বিপদে। বাজারের প্রতি সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই, পুরো বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট ব্যবসায়ীরা। আজকে আলুর বাজারের যে এই যে ভয়াবহ দরপতন, এ বিষয়ে মনে হচ্ছে সরকারের কোনো দায় নেই। আজকে আলুর বাম্পার ফলন হওয়ার পরও কিন্তু কৃষক উৎপাদন খরচ তুলতে পারছে না। এই যে প্রতি বছর কৃষক যে সর্বশান্ত হচ্ছে, আসলে এই দায় কার? আমরা হাসিনা আমলেও বাজারের যে পরিস্থিতি দেখেছি, বর্তমান সময়েও কিন্তু একই পরিস্থিতি বিরাজ করছে। তাহলে জুলাই অভ্যুত্থানে এত মানুষের প্রাণদানের মধ্যে দিয়ে আসলে আমরা কি পেলাম? বাজারের তো ন্যূনতম কোনো পরিবর্তন হলো না। রংপুরে ধস নেমেছে আলুর দামে।